হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দুর্গাপূজায় ঘুরতে গেছিলাম, তো সেটাই দেখাবো তোমাদেরকে, কি কিনলাম কি খেলাম। তো দেখো, আমরা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে প্যান্ডেলের বাইরেই আর কি মা দুর্গা সেজে বসে আছে, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এসব সেজে বসে আছে। আর এই যে প্যান্ডেল, আমি যে কটা ঠাকুর দেখেছি সব থেকে আমার এই প্যান্ডেলটাই ভালো লেগেছে। পরে তোমাদেরকে দেখাবো ওই প্যান্ডেলগুলো, কিন্তু ওগুলোর থেকে এই প্যান্ডেলটাই খুব সুন্দর হয়েছে আমার কাছে। আমার তো মনে হয়েছে এটা খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো দেখো, এই প্যান্ডেলের ভেতরে প্রায় আমরা বাইরে আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, এত ভিড় হয়েছে। তারপরে তো ভেতরে যেতে পেরেছি, পুরো প্রচুর ভিড় হয়েছে এখানটায়। আর তারপরে আমরা পৌঁছতে পেরেছি আধা ঘন্টা পরে, ভেতরে গেছি। এই যে ভেতরে চলে এসেছি এখন। কত কষ্টের পরে ভেতরে আসলাম মায়ের মুখ দেখতে। এই যে মায়ের মুখ, এখানকার মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে এখানকার মায়ের মুখটা। আর এই দেখো, আমার জায়ের ছেলেকে বলছি, ও বাচ্চা ছোট, তো ওকে বলছি একটু আমাদের ফটো একটু ভিডিও তুলে দিতে, তো তুলে দিচ্ছে। ও অত পারে না, ছোট বাচ্চা তো। আরেকজন গেলে ভালো হতো আমাদের সাথে, কিন্তু আমরা দুজনে গেছিলাম, আমি আর আমার যা। তো তার জন্যই আর কি আমি ঠিকঠাকভাবে ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি, কারণ হচ্ছে বাচ্চাকে কোলে নিতে হচ্ছিলো বারবার আমার ছেলেকে। আর কেউ যায়নি, যেহেতু আমার যারও একটা ছেলে ছিল তাকেও ধরতে হচ্ছিলো। তো এই জন্য আর কি, আর পুজোর সময় একটু ভিড় থাকে, তার জন্য আর কি ঠিকঠাকভাবে আমি ভিডিও ফটো কিছু তুলতে পারছিলাম না। ওই একটু একটু আর কি তুলেছি, যা তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে এখানে দাঁড়িয়ে আর একটু ফটো আর একটু ভিডিও তুলে নিলাম। তো আমার ছেলে তো ওসব দিকেই তাকিয়েছিল, আর আমি বাইরে বেরিয়ে গেছি এখন। আর হচ্ছে এখন যাব একটা অন্য প্যান্ডেলে। তো এই যে দেখো, এখন এই প্যান্ডেলটাতে চলে এসেছি। তো এটা বাইরে থেকে অতটা সুন্দর ছিল না জন্য আর দেখালাম না। তো এখানে অর্কেস্ট্রার হচ্ছিলো, একটু বসেছিলাম এখানটায়। কারণ হচ্ছে এখানে আমরা আবার চলে এসেছি ওই আগের প্যান্ডেলটাতে, কারণ আমাদের বাড়ির থেকে আমার মামি শাশুড়ির দুই ছেলে, মানে আমার দুই দেওর, ওরা সবাই এসেছে, দেখা হয়েছে। তো ওরা আবার আমাদেরকে এখানে টেনে নিয়ে এসেছে। তো এটা চলে এসেছি আবার অন্য একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে এরকমই ছোটো ছোটো পুজো হয়, আমাদের ওখানে এরকম বড় বড় পুজো হয় না, তার জন্য এই প্যান্ডেলগুলোই দেখতে হবে, এই পুজোতেই আসতে হবে। বাড়ির ওখানে যা পুজো হয় তাই দেখি, দূরে যাই না আমরা। তো এই যে এই প্যান্ডেলটাও সুন্দরই হয়েছিল, খুব একটা খারাপ না, ভেতর থেকে ভালোই লাগছিল, বাইরে থেকেও ভালো লাগছে। তো এখানে দেখো, প্রচুর ভিড় ছিল, ভিড়ের পরে আমরা পৌঁছতে পেরেছি এই জায়গাটা। এটা একটা অন্য প্যান্ডেল। তো এখানে চলে এসেছি। এখানে পুরো পাখির থিম ছিল, মানে পাখি দিয়ে ছোট ছোট পাখিগুলো খোপের ভেতরে ছিল। তো এই যে আমার ছেলে পেছনে, আমার বড় দেওরের কোলে ছিল, তারপরে আমার মামি শাশুড়ি আবার ওকে কোলে নিয়ে পাখিগুলো দেখাচ্ছিল। তো আমার ছেলে তো বলছিল পাখির সাউন্ড কোথার থেকে আসছে, একটা মিউজিক হচ্ছিল, পাখির মিউজিক, যেটা দিইনি আমি, কপিরাইট আসবে। ওই দেখো, আমার দেওর ওকে কোলে নিতে না পেরে এরপরে ঘাড়ে চড়িয়েছে, তারপরে আবার কোলে নিয়েছে। তো সামনে ওর বউ আর আমার দেওর আর আমার দেওরের শালা ছিল, ওরা যাচ্ছিল। তো তার বিরিয়ানির দোকানে চলে এসেছি। আমরা 3-4টেই ঠাকুর দেখেছি, বেশি দেখিনি, একদিনে অত দেখা যায় না। তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম। এই যে আমি সব প্যাক করে নিয়েছি বাড়ির জন্য। বিরিয়ানি নিয়েছি, আর মোগলাই দুটো, আর চাউমিন নিয়েছি ঝাল ছাড়া আমার ছেলের জন্য। এই যে আমি, আমার আমার ছেলে এখানে বসে আছি টোটোতে। তো এখন চলে যাব বাড়ি। তো সব কিছু প্যাক করা হয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে খাবো সবাই মিলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।